গত 10 তারিখ রাতে ইরান ইসরায়েলে যে পরিমাণ বোমা বর্ষণ করছে, ইসরায়েল তার দেশটা তৈরি হওয়ার পরে এত পরিমাণ বোমার শিকার কখনো হয় নাই। অথচ আমেরিকা বলে আসতেছে যে ইরানের যে ড্রোন সিটি আছে সব তারা ধ্বংস করে দিছে, সব শেষ, ইরানের সব মিসাইল শেষ, 70% শেষ, হ্যান ত্যান। বাস্তবে আসলে হচ্ছেটা কি? ইরান কি যুদ্ধে হারবে? আর ইরান যদি হারার পর্যায়ে থাকে তাহলে ইরান কেন বলতেছে যে এই যুদ্ধ কবে শেষ হবে সেটা আমরা ঠিক করব? অন্যদিকে আমেরিকা এই যুদ্ধ থামানোর জন্য যত ধরনের লবিং করার চেষ্টা সব করে যাচ্ছে। আবার ইরান মিডল ইস্টের বিভিন্ন দেশে বোমা হামলা করলেও সেসব দেশ থেকে কিন্তু সেইভাবে প্রতিক্রিয়া আসতেছে না। আসলে হচ্ছেটা কি? আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই আসি গতকালকের হামলা নিয়ে, অর্থাৎ 10 তারিখ রাতের হামলাটা নিয়ে। ইরান ইসরায়েলে প্রচুর আকারে বোমা বর্ষণ করছে, বোমা বলতে সব মিসাইল, এবং ইরানেরও অনেক ধ্বংসযজ্ঞ চালাইছে ইসরায়েল। বাট ইসরায়েল যে পরিমাণ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, ইতিহাসে ইসরায়েল কখনো এই পরিমাণ মিসাইলের আঘাত বলেন, বোমার আঘাত বলেন, এগুলা পায় নাই। এখন এই জিনিসটা কিভাবে হলো? দেখেন, আপনাকে বুঝতে হবে যে ইরান তার যে যুদ্ধের যে পলিসি, আমরা যেভাবে চিন্তা করি, আমাদের হিসাব নিকাশ আমরা মিলাইতে চাই। ইরানের যুদ্ধ কৌশল যদি আপনি বুঝে যান তাহলে সেটা রণকৌশল কিভাবে হলো? রণকৌশল তো সেটা ইরান যে পরিকল্পনা করবে সেগুলো আমরাও বুঝতে পারবো না, ইরানের শত্রুরাও বুঝতে পারবে না, এবং তার মধ্যে হামলা করে দেবে, এরকমই তো হবে। ইরান মূলত আগে যে কাজটা করছে, গত 12 দিনের যে ওয়ারটা হয়েছে, সেখানে আসলে সে যে কাজটা করছে সেটা হচ্ছে যে সে বিভিন্ন ধরনের ওল্ড জেনারেশনের ড্রোন, যেগুলা 2000 সালের আগে বানানো, ওর যে ওল্ড, মানে ইরানে তো প্রত্যেকটা বছর তার একটা নির্দিষ্ট পরিমাণে ড্রোন তৈরি হয়। বাংলাদেশে যারা সামরিক বাহিনীর লোকজন, যারা ইরানের বিভিন্ন জায়গা ঘোরাফেরা করছে, তাদের মুখে আপনি তাদের যে এক্সপিরিয়েন্স শুনেন যে তারা প্রতিদিন কতগুলো ড্রোন তৈরি করতে পারে। এখন ওদের তো প্রত্যেক বছর একটা টার্গেট আছে। আপনার সে 1979 সালে তারা ক্ষমতা যাওয়ার পর থেকে তাদের যে ড্রোন ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বিল্ড করছে, প্রত্যেক বছরে তারা একটা নির্দিষ্ট হারে ড্রোন তৈরি করছে। এখন যেগুলো তো ভাই পড়ে আছে, এগুলো তো খরচ করতে হবে। গত 12 দিনের ওয়ার ইরান যে কাজটা করছে, এই ড্রোন গুলা ওইখান থেকে ছুড়ে আসলে সে দেখার চেষ্টা করছে যে আমার এই ড্রোন গুলা কোথায় কোথায় ডিটেক্ট হয়। এখন মিডল ইস্টে বিভিন্ন ইয়ার বেজে, আমেরিকার বেজে, আপনার ওদের যে বেজ গুলো আছে, যেখানে যে রাডার গুলো আছে, সেখানে ইরানের ড্রোন গুলা ধরা পড়তো। যে ড্রোন একটা যাচ্ছে বা একটা মিসাইল যাচ্ছে, তখন কি করতো, ওইখান থেকে ইসরায়েলকে বলে দিত যে তোমার ওইদিকে একটা ড্রোন যাচ্ছে বা একটা মিসাইল যাচ্ছে, এটাকে ইন্টারসেপ্ট করার জন্য তোমার আয়রন ডোম অ্যাক্টিভ করো। এভাবে করে কাজটা হতো। তো ইরান ওই যুদ্ধে ওর যেসব, মনে করেন যে আমি যদি সহজ ভাষায় বলি, ওর যেসব ল্যাংড়া খুঁড়া, ঠিক আছে, ওল্ড জেনারেশনের যে ড্রোন গুলা আছে, যে মিসাইল গুলো আছে, সেগুলো ছুটছে, ছুটে আসলে বুঝছে। বোঝার পরে দেখেন এইবার যে হামলাটা হলো, এইবার যে যুদ্ধটা হচ্ছে, সবচেয়ে আজব বিষয় কি জানেন? এই যুদ্ধের সবচেয়ে মানে হ্যাপি ম্যান বা সবচেয়ে জয় জয়কার কাজ জানেন? নেতানিয়াহুর। এই যুদ্ধটা কিন্তু ইরান এবং ইসরায়েলের, এটা কিন্তু ইরান আমেরিকার যুদ্ধ না। কিন্তু ওই বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন মারামারিতে আমরা ভাড়ায় লোক খাটাই না, যে আমি শক্তি পাচ্তেছি না, একজনের টাকা পয়সাতে ভাড়া করলাম। ইসরায়েলের নেতানিয়াহু ঠিক একইভাবে আমেরিকাকে এই যুদ্ধে ওর এই যে জ্ঞানজামটা হচ্ছে, এই জ্ঞানজামে একটা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে খাটাচ্ছে। মানে কি একটা আজব একটা বিশ্বে আমরা বসবাস করতেছি। পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটা দেশ, সে ছোট্ট একটা দেশের জন্য আপনার সন্ত্রাসীগিরি করতেছে। এটা তো সন্ত্রাসীগিরি তো বলবো, কারণ ইরান তো এমন কোনো কাজ করতেছে না যার জন্য আমি তার উপরে হচ্ছে হামলা করব। এখানে তো ইরান হচ্ছে মজলুম আর এরা হচ্ছে জালেম। তো যাই হোক, যে আলোচনাটা করতেছিলাম, ইরান আসলে এইসব ড্রোন ছুড়ে আসলে বুঝছে যে মিডল ইস্ট থেকে তার এই ড্রোন গুলা বা তার এই মিসাইল গুলা সবচেয়ে আগে ডিটেক্ট হয়। এই জন্য ও এবার হামলা করে মিডল ইস্টে যে রাডার সিস্টেম গুলা আছে, এগুলাকেও ধ্বংস করছে। ধ্বংস করার ফলে যে কাজটা হচ্ছে, এখন যদি ও ইরান থেকে কোনো ধরনের ড্রোন ছড়ে, সেগুলো এত দ্রুত এটা ডিটেক্ট করতে পারতেছে না এবং ইসরায়েলকে খবর দিতে পারতেছে না। যার কারণে দেখেন, আপনার কাতারে বলেন, সৌদিতে বলেন, যে ড্রোন যে রাডার সিস্টেম গুলাকে ধ্বংস করছে ইরান, কেন এগুলাকে ধ্বংস করছে? এর আগে যুদ্ধে দেখেন, এখানে তো এই যে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলা, এগুলা তো ইরানের সাথে যুদ্ধে জড়ায় নাই। যুদ্ধ হচ্ছে ইরান আর ইসরায়েলের। তাহলে ইরান কেন হচ্ছে এখানে এগুলা ছুড়লো? ইরান এখানে একটা সুতো ইউজ করছে যে তোমার এই দেশ থেকে তোমার দেশের সাথে আমার কোনো শত্রুতা নাই, বাট তোমার এই দেশের একটা ভূখণ্ডের একটা জায়গা থেকে আমার উপর হামলা হচ্ছে, এই কারণে হামলা চালাচ্ছে। এই কারণে হচ্ছে রাডার সিস্টেম ধ্বংস করছে, ধ্বংস করে এরপরে ড্রোন ছুটছে, যে কারণে এত মানে প্রিসাইজলি এই 10 তারিখ রাতে এই ড্রোন গুলা বা এই মিসাইল গুলা হিট করছে। এখন আপনাদের আরো একটা আশাবাদী শোনাই, এতক্ষণ পর্যন্ত ইরান যে ড্রোন বলেন, যে মিসাইল বলেন, এগুলো ইউজ করছে, এগুলো কিন্তু সব ওল্ড জেনারেশনের, সব পুরানো। দেখেন যে নামগুলো শুনতেছি, ফাত্তা, তারপর হচ্ছে খোররাম শাহ, এগুলার যে লেটেস্ট ভার্সন, লেটেস্ট যে জেনারেশন, সেগুলা কিন্তু ইরান এখনো পর্যন্ত ইউজ করে নাই। মনে করেন খোররাম শাহ ধরেন, আমি এটা এক্সাক্টলি বলতে পারতেছি না, খোররাম শাহ মনে করেন যে এখন 3rd জেনারেশন চলতেছে বা 4th জেনারেশন চলতেছে, এটা আপডেট। আমরা যেমন F15 F16 বলি না, তো একটা জেনারেশন। তো ইরান খোররাম শাহ ছুটতেছে, এগুলো সব 1st জেনারেশনে। ও এখনো পর্যন্ত 2nd ইউজ করে না, 3rd ইউজ করে না, আমি জানি না কোন জেনারেশন পর্যন্ত আছে। তাহলে সেইগুলো যদি ছড়ে তাহলে কি হবে আপনি দেখেন। তো যুদ্ধের যে একটা কৌশল থাকে, ইরান তার কৌশলটা আস্তে আস্তে অ্যাপ্লাই করতেছে। এবং আরো একটা আশাবাণী শোনেন, ইরানে কিন্তু ইরানের যে রিজিমটা আছে, ইরানের যে খামেনির যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে অনেকে আন্দোলন
করতেছে। এর আগেও কিন্তু আন্দোলনে ইরান প্রচুর মানুষকে মারছে, আমরা পশ্চিমা মিডিয়ায় শুনছি, কতটুকু সত্য জানি না, বাট মানুষ মারছে এটা 100% সত্য। তো এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে কি মানুষজন আন্দোলন করার কথা ছিল না, কিন্তু আন্দোলনকে সেভাবে হচ্ছে। বরং আপনি টুইটারে বিভিন্ন অ্যাকাউন্ট ফলো করেন যেগুলো হচ্ছে পশ্চিমার পাপেট মিডিয়া না, পশ্চিমার স্ক্রিপ্টেড মিডিয়া না, সেখানে আপনারা ভিন্ন চিত্র দেখবেন। দেখেন এখন যে বাংলাদেশে যে ব্যবস্থাটা, আমি এটা যদি সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝবেন, যে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেখেন জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু তারা একটা জায়গায় স্ট্রিক্ট যে শেখ হাসিনা যে হত্যাগুলো করছে এগুলো বিচার করতে হবে। আওয়ামী লীগের যে মানে এই যে আওয়ামী লীগের যে কার্যকলাপ, এইগুলা বিষয় নিয়ে কিন্তু তারা সবাই একটা জায়গায় আছে। অন্যান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। ঠিক একইভাবে ইরানের মধ্যে অনেকেই চায় যে ইরানের যে রিজিমটা আছে, মানে খামেনির যে শাসন, এই শাসনটা চলে যাক, এই শাসনটা চলে যে নতুন কোন শাসন আসুক, কিন্তু তারা দেশের ক্ষেত্রে এক, তাদের দেশ সবার আগে। এই দেশে যদি আপনার আমেরিকা হামলা করে, তখন তারা খামেনির হয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলবে। এবং ট্রাম্প এবার চাইছিল যে দেখেন আমাদের দেশের অবস্থাটা, শেখ হাসিনা কিন্তু এই যে আন্দোলনের টিকে যাইতো, যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা যদি আর একটু ভালো হইতো, তাহলে কিন্তু এই আন্দোলনও শেখ হাসিনা পার করে ফেলতো। এবং যারা আন্দোলন করছে তারাও কিন্তু বুঝে নেয় যে শেখ হাসিনা দ্রুত পড়ে যাবে। অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, যার কারণে কিন্তু তারা পড়ে গেছে। তো ট্রাম্প ভাবছিল যে আমি যদি এই সময় হামলা করি, বিভিন্ন জায়গায় হামলা করি, ওর বিভিন্ন জিনিস নষ্ট করে দিয়ে একটা যুদ্ধে চড়াই, তাহলে এরা আবার রাস্তায় নেমে চলে আসবে এবং ইজিলি খামেনির যে শাসন সেটা কলাপস করবে। কিন্তু দেখেন কি হলো, বর্তমানে ইরানের সবচেয়ে ধর্মীয় নেতা খামেনির ছেলে, সে তার বাবাকে হারিয়েছে, সে তার মাকে হারিয়েছে, তার স্ত্রীকে, তার সন্তান। এই ব্যক্তিটার আর কি আছে? একটা ব্যক্তির তার ফ্যামিলি শেষ। অথচ আমাদের দেশে মানে জাস্ট ধাক্কা দিছে আন্দোলনকারীরা, তার আগেতেই আমাদের দেশের যে প্রধান, তারা সব তার ফ্যামিলি তো বাইরে থাকেই, ফ্যামিলির বিভিন্ন মানুষজন অন্যান্য সবাইকে ভিন দেশে পাচার করে দিয়ে, মানে আগেই পাঠাই দিয়ে নিজেও হেলিকপ্টারে করে চলে গেছে। কিন্তু তারা কিন্তু যায় নাই, তারা এই দেশের জন্য একদম স্বেচ্ছায় ওপেনে তারা মারা গেছে। এবং তাদেরই উত্তরসূরি বর্তমানে আছে হচ্ছে মেইন একদম সর্বোচ্চ ধর্মীয় নেতা। তো সে দেশের মানুষের মাঝে তো একটা তাদের যে একটা মেসেজ সেটা পৌঁছেছে, তোমরা আমাকে রেজা পাহলাবির মতো মনে করো না যে আমার ফ্যামিলির লোকজনকে মেরে ফেললে বা আমার এই রাষ্ট্রে যদি বোম দিয়ে একদম সয়লাভ করে দাও, তাহলে আমি এই দেশ ছেড়ে ভিন্ন কোনো দেশে যাব। তো এটাও কিন্তু একটা আশার বাণী। আরো একটা আশার বাণী হচ্ছে ইরান মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু হামলা করছে বিভিন্ন বেজে, কিন্তু এই দেশ থেকে কিন্তু সেরকম ভাবে ইরানের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ বা কঠোর কোনো মানে ব্যবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই নাই। ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনার বিভিন্ন মানুষ কথাবার্তা বলবে যে আমার দেশের উপর যদি আর হামলা না হয় আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এসব শব্দগুলো ইউজ করা হয়। হ্যাঁ, কিন্তু মানে আচার আচরণ তো বোঝা যায়। তো আচার আচরণ এখনো পর্যন্ত মিডল ইস্টের লোকজনের আচার আচরণ ইরানের বিরুদ্ধে না। এবং ইউরোপের বিভিন্ন দেশও কিন্তু ট্রাম্প যে মানে অযাচিত হুদায় এই যে মানে যুদ্ধে জড়ালো, এটা নিয়ে কিন্তু ইউরোপের লোকজনও ক্ষিপ্ত। বিষয়টা হচ্ছে কি, মনে করেন আজকে যদি ভারতের সাথে মিয়ানমারের একটা যুদ্ধ লাগে, ভারত যদি বলে যে হচ্ছে আমার একটা জাহাজ যাবে এইখান দিয়ে বা সামথিং, আমরা কি আসলে সাহায্য না দিয়ে পারবো? কারণ ভারত আমার হচ্ছে প্রতিবেশী দেশ, অনেক বড় একটা শক্তিশালী একটা দেশ। তো যেহেতু আমেরিকা হচ্ছে সবার মোড়ল, যার কারণে অনেকেই পছন্দ না করলেও জিহুজুর করা লাগে। তারপরেও কিন্তু বিভিন্ন দেশ, পশ্চিমা বিভিন্ন দেশ যারা মুসলিম কান্ট্রি না, তারা কিন্তু ট্রাম্পের যুদ্ধ নিয়ে আসলে সহমত না এবং ট্রাম্পের বিরুদ্ধেই আছে। তো এই সব হচ্ছে আশার বাণী। আমরা আসলে অনেক হতাশ হয়ে যাই। আল্লাহ পাক মানে কোরআনে বলছে যে তোমরা হতাশ হও না। আল্লাহ পাক কোরআনে বলছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আছে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। সো এই যুদ্ধে এখনো পর্যন্ত ইরানের হারার তো কোনো সম্ভাবনা নাই। ইরানকে কখনোই হারানো সম্ভব না, এটা ইম্পসিবল। ইরানের আপনি সব শেষ করে দিতে পারবেন। এবং ইরানের রেজিম যদি চেঞ্জ করতে হয়, তাহলে ইরানে পদাতিক বাহিনী পাঠাতে হবে আমেরিকার। এবং আমেরিকা এটা কোশ্চিন কালেও মানে করবে না। ও যদি যায় ওই দেশে, আমেরিকা ভিয়েতনাম আফগানিস্তানে কি দেখছে, আমেরিকা তার মানে সর্বোচ্চ শিক্ষা পাবে যদি আমেরিকা ইরানে তার পদাতিক বাহিনী পাঠায়। ওই আপনার B2 বোমবার নিয়ে যা আপনি দুটো বোম ফেলায় দিয়ে আসবেন, তাতেই হচ্ছে রেজিম চেঞ্জ যদি এত সহজ না। মানে হাউ ফানি। আপনি দেখেন ট্রাম্প কত বড় পাগলা। যদি B2 বোমবার দিয়ে তুই যদি ইরানের ইউরেনিয়ামকে তুই যদি ধ্বংসই করে দিস, তাহলে এই যুদ্ধ কেন? যুদ্ধ তো একবার হয়ে গেছে। তুই তো শেয়ার করছিস যে আমি B2 বোমবার দিয়ে ইরানের পুরো পারমাণবিক যে কাণ্ড কারখানা সব শেষ করে দিচ্ছি, তাহলে এই যুদ্ধ কেন? তার মানে কি আগের বার যে হামলা করছে সেই হামলা তারা সফল হয় নাই? তো যে একবার মিথ্যা কথা বলে, আপনি পরবর্তীতে তারা কিভাবে চোখ বুঝে বিশ্বাস করেন? আমাদের বাংলাদেশে গান্ডু কিছু আছে তারা বিশ্বাস করে। হ্যাঁ, এটা ঠিক, আমেরিকা ইসরায়েল মিলে তাদের সেরা ফাইটার আছে, সবচেয়ে সেরা প্রযুক্তি আছে, পুরো পৃথিবীতে তাদেরকে সাপোর্ট করে। তারা ইরানে যে বোম ফেলাচ্ছে একদম মানে কি বলবো, পানি আপনার যেখান থেকে পানি মানুষ সাধারণ মানুষ পানি খায়, সেখানে যে হামলা করতেছে, এটা ঠিক একদম প্রচুর আকারে হামলা করতেছে। বাট এটাও ঠিক একইভাবে ইসরায়েলেও কিন্তু হামলা হচ্ছে, সেগুলো মিডিয়াতে আসতেছে না। সো দেখা যাক কি হয়। আপনার কি মনে হয় এই যুদ্ধে কি ইরান হারবে? কমেন্ট করে জানাতে পারেন।